হরে কৃষ্ণা। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন প্রায় ভোর 4:30 মতো বাজে, আর আজকে নন্দ উৎসব, শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা। আর আমরা উঠে গেছি, এবার স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব। হরে কৃষ্ণা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইসকন সিলিকন ভ্যালির জন্য। তো প্রভুপাদ ব্যাস পূজার অনেক সেবা আছে, আর এখন বাজছে অলমোস্ট 5:30। তো আপনাদের টেম্পল দর্শন করাবো সকলকে। হরে কৃষ্ণা। কালকে জন্মাষ্টমীতে অনেক সেবা ছিল বাড়িতে, আর সমস্ত সেবার পর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল। কিন্তু আজকে ভোরবেলা যখন ঘুম ভাঙলো, খুব আনন্দের সাথে ঘুমটা ভেঙেছে জানেন। কারণ আজকে ইসকন সিলিকন ভ্যালিতে আমরা বিশেষ কিছু সেবা পেয়েছি। তো এইরকম সেবা পেয়ে আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ শ্রীল প্রভুপাদের কাছে এবং আমাদের আচার্যবর্গের কাছে। আসলে আজকে শ্রীল প্রভুপাদ ব্যাস পূজা এবং নন্দ উৎসব উপলক্ষে শ্রীল প্রভুপাদের ডিসাইপলরা আজকে রান্না করবেন। তো আমরা তাদেরকে হেল্প করতে যাচ্ছি, আর না জানি সেই সমস্ত বরিষ্ঠ বৈষ্ণবদের কাছ থেকে কত কি শেখার আজকে সুযোগ হবে। তো সেই সব ভেবেই না এত আনন্দ লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর এই ভোর রাত্রে সান ফ্রান্সিসকো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই সেলস ফোর্সের টাওয়ার, এই উঁচু উঁচু বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সূর্যি মামা উকি মারছে, আর আমরা প্রায় চলে এসেছি সিলিকন ভ্যালির কাছাকাছি। আর এই হলো ইসকন সিলিকন ভ্যালি টেম্পল। আর এই কালকে জন্মাষ্টমীর রেশ এখনও রয়েছে, চারপাশে প্যান্ডেল ঝলমলে টুনি বাল্ব চারদিকে জ্বলছে। আর আমরা এসে গেছি ভগবানের সেবার জন্য, মদন মোহনের সেবার জন্য, শ্রীল প্রভুপাদের সেবার জন্য। দাঁড়ান, আপনাদের না একটা জিনিস দেখাই। এ বোধহয় কালকে রাতে এখানে প্রসাদ পেতে এসেছিল। আর এই যে আমরা সেবা করার জন্য এই রুমে চলে এসেছি। আর এখানে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মাতাজিদের দেখছেন, এনারা সবাই শ্রীল প্রভুপাদের ডিসাইপল। আর এখানে কচুরি বানানো হচ্ছে, শ্রীল প্রভুপাদের অত্যন্ত প্রিয় এই কচুরি। আর এই কচুরি প্রায় 2000-এরও বেশি বানানো হবে। আর আমরা লেগে পড়েছি সবার সাথে কচুরি বানাতে। আর শ্রীল প্রভুপাদের ডিসাইপলদের সাথে অনেক কথা হচ্ছে। ওনারা অনেক কিছু বলছেন আমাদেরকে, অনেক ওনাদের রিয়েলাইজেশন সব কিছু শুনছি। আর এদিকে সেবা চলছে। তো এখন প্রায় দুপুর 12টা মতো বাজে, আর আমাদের কচুরি বানানো কমপ্লিট। চলুন আপনাদের না এই কিচেনের ভেতরটা দেখাই। তো এটা একদম মদন মোহনের ভীষণ বড় একটা মেগা কমার্শিয়াল কিচেন। এখানে প্রচুর ভক্তের, হাজার হাজার ভক্তের প্রসাদ বানানো হয়। আর আমাদের দেশে যেমন মন্দিরগুলোতে বিভিন্ন কুক ডিভোটিরা থাকেন, তারা রান্নার সেবাই করেন। কিন্তু এখানে না পুরো চিত্রটা অন্যরকম। এখানে কারা এখানে সেবা করে জানেন? যারা নর্মাল গৃহস্থ, চাকরি করেন, অফিস সামলান, নিজেদের বাড়িতে পরিবারকে সামলান, আবার টেম্পলে এসে কুকিং করেন। কারণ এখানে আলাদা করে তো কোনো কুক ডিভোটি পাওয়া সম্ভব নয়, অর্থাৎ কোনো রাঁধুনি ভক্ত পাওয়া সম্ভব নয়। তো এখানে সাধারণ যারা ভক্ত তারাই সবাই পালা করে ভগবানের সেবা করেন, আর সবাই না ভগবানের সেবায় ঝাঁপিয়ে পড়েন। আপনারা সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন যে সবাই কীরমভাবে সেবা করছেন। কেউ বাসন ধুচ্ছেন, কেউ ভগবানের জন্য ভোগ রান্না করছেন, কেউ কাটাকাটি সেবা করছেন। আর এই সবার মাঝখানে খুদে আমি অত্যন্ত নগণ্য একটুখানি চপিংয়ের সেবা পেয়েছি কচুরি বানানোর পর। আর এই যে এখানে আমার হাজব্যান্ড প্রভুজি কচুরিগুলোকে গুছিয়ে দিচ্ছেন। এই গোছানো কচুরিগুলোই পরে সার্ভিংয়ের সময় যাবে। আর এই যে আমাদের প্রিয় সুদেবী মাতাজি, আর এদিকে অর্জুন প্রাণ প্রভু, এনারা একদম দুজনেই মাস্টার শেফ। এনাদের কুকিং স্কিল অসাধারণ, দুজনেই খুব সুদক্ষ। আর মাতাজি আমাকে বলছে আমার একটা ভিডিও নিয়ে নাও। তো এদিকে সেবা মোটামুটি শেষ। চলুন আপনাদের না এই প্রসাদের রুমটা দেখাই ভালো করে। তো এখানে সমস্ত প্রসাদ স্ট্যাক করে রাখা আছে, আর এই প্রভুপাদের প্রিয় করলা ভাজা। আর এখানে কচুরিগুলো কি সুন্দর লাগছে দেখুন, সাজানো আছে পরপর স্টেপ বাই স্টেপ। আর এখানে আছে একটুখানি তেঁতুল আর খেজুরের চাটনি, আর আরও অনেক চাটনি রয়েছে। অ্যাকচুয়ালি অনেক প্রসাদ আছে, আমি সবগুলো জানিও না কোথায় কোনটা কিভাবে রাখা আছে। যখন আমরা প্রসাদ পাবো তখন আপনাদের প্লেটটা দেখাবো।
আর এই হলো রাধা মদন মোহনের রাজভোগের থালি। তো আপনারা দর্শন করুন, অত্যন্ত দুর্লভ দর্শন। এটাও একটা রাজভোগের থালি। ভগবানের প্লেট থেকে সমস্ত মহাপ্রসাদগুলো প্রসাদের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। চলুন এবার একটুখানি রাধা মদন মোহনের দর্শন করে নিই। সারাদিন রান্নাঘরেই কেটে গেছে, আর মদন মোহনকে একবারও দেখতে আসা হয়নি। জন্মাষ্টমীর জন্য কি সুন্দর করে সাজিয়েছে দেখুন চারপাশটা। আর এবার শিল প্রপাতের পুষ্পাঞ্জলি হবে। তো গ্লোরিফিকেশনও চলছিল, শিল প্রপাতের অনেক ডিসাইপলরা এখানে ছিলেন, কিন্তু আমরা তো সেবার জন্য ওদিকটাতে ছিলাম, তাই জন্য আপনাদের সেগুলো আর দেখানো হলো না। তো যাই হোক, এবার পুষ্পাঞ্জলি হবে, শিল প্রপাতের শ্রীচরণে আমরা সকলে ফুল দেব। Passing out flowers, so make sure you have at least 3 petals. Shunyavadi, Paschatya, Veshatarine, Isha Pushpanjali, Shubhapati, Jai. তো এখানে যাদের নৃত্য করতে দেখছেন, তারা প্রত্যেকেই এই সিলিকন ভ্যালিতে যত বড় বড় আইটি কোম্পানি রয়েছে, শুধু আইটি না, যত বড় বড় কোম্পানি রয়েছে, এনভিডিয়া, মার্ভেল, ইন্টেল, গুগল ক্লাউড, অ্যাপেল, এই সমস্ত বড় বড় কোম্পানিতে বিভিন্ন উচ্চ পদে তারা চাকুরিরত। এবং তারা প্রত্যেকেই কেউ হয়তো আইআইটিয়ান, কেউ হয়তো এনআইটিয়ান, বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সকলেই এসছেন। এবং এনাদের সকলের লিডার বৈশ্বশিখা মহারাজ, যিনি শিল প্রপাতের গলায় মালা দিলেন এবং আরতি করলেন, আমরা দেখলাম। তো উনি এখানকার একজন ট্রু লিডার। উনি এনাদের সকলকে নিজের সন্তানের মতো এত সযত্নে উনি পালন করেন যে সেটা ওনাদের স্নেহ না দেখলে আমরা বুঝতে পারবো না। আমিও বুঝতে পারতাম না হয়তো নিজের চোখে না দেখলে। তো এই ইসকন সিলিকন ভ্যালি অত্যন্ত মহিমান্বিত। চলুন এবার প্রসাদ পাওয়ার পালা। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সকলে প্রসাদের প্লেট নিয়ে বসে এখানে প্রসাদ পাচ্ছেন। আর চলুন এবার আমরাও প্রসাদ পাবো। আর এই আমাদের প্রসাদের প্লেট।
তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর এই দেখুন এখানে সবাই বসে একসাথে কি সুন্দর বিভিন্ন বৈষ্ণব গীতি গাইছেন। তো ইসকন সিলিকন ভ্যালিতে সবাই সব সময় হরি কথা না হলে কীর্তন ভজনে ব্যস্ত থাকে। তো এবার দিনের শেষ, বাড়ি ফেরার পালা। আর খুব সুন্দরভাবে আজকে দিনটা কাটলো ভগবানের সেবায় ভক্তদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই নন্দ উৎসব এবং শিল প্রপাত ব্যাস পূজার অনেক 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 শুভেচ্ছা। হরে কৃষ্ণা।